সো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতেও দুর্দান্ত আর বানাতেও একদম সহজ। তো চটপট তোমরা দেখে নাও আমার এই রেসিপিটি। প্রথমে সয়াবড়িগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, 1-1.5 ঘন্টার মতো। তারপর আমি সেগুলোকে চিপে চিপে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সামান্য জল দিয়ে দিতে হবে। তারপর সেই পেস্টগুলো রেখে দিলাম এক এক করে। তোমরা তোমাদের পরিমাণ মতো সয়াবড়িগুলো নেবে, কারণ বড়িগুলো যখন পেস্ট হবে অনেকগুলো হয়ে যাবে, তাই তোমরা পরিমাণ মতো সয়াবিন নিয়ে নেবে। তারপর দেখো কত জল বেরিয়েছে। আমি এগুলোকে অনেক চিপে চিপে ফেলে তাও যেটুক জল আছে বাদ বাকিটুক রেখে দিচ্ছি। এরপর দেখো আমি সেখানে কালো জিরে দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা সব দিয়ে দেব। পরপর তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে অসুবিধা হবে না। সামান্য কিছুটা আটা বা তোমরা বেসনও দিতে পারো, আমার কাছে বেসন ছিল না তাই আমি আটা দিয়ে মেখে নিলাম। তারপর ভালো করে মেখে সেগুলোকে ছোট ছোট করে আমি বলের শেপ দিয়ে দেবো, বা তোমরা যেরকমভাবে দিতে পারো। আমি এইভাবেই দিলাম, এবার বড়া করে নেব ছোট ছোট করে। বড়াগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে, একদম কম আঁচে ভাজতে হবে যেন বড়াগুলো ভেঙে না যায়। এভাবে আমি সব কটা বড়া ভেজে নেব। তারপর এবার আমি মশলাগুলো চলো কী কী দিচ্ছি দেখে নাও। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি। সব মিক্সিতে পেস্ট করে আমি তেলে জিরা ফোড়ন দিয়ে আমি সব দিয়ে দেবো। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য চিনি, যেন স্বাদের ব্যালেন্সটা খুব ভালো মতো থাকে। সবগুলো একবারে দিয়ে যখন ভালো করে কষিয়ে যখন দেখবে গায়ে তেলগুলো ছাড়ছে, মশলার গায়ের থেকে তেল ছাড়ছে, তখন কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর গরম জল দেবে। অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। তারপর অনেকক্ষণ ফুটে গেলে গরম মশলা, ঘি দিয়ে সুন্দর করে পরিবেশন করুন সয়াবড়ির কোপ্তা।